তোমার বাবা যে ধরনের আচরণটা করছে আমার সাথে, কুকুর বিড়ালের মতো আচরণ করছে, সেখানে তো তোমার বাবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রশ্ন করা উচিত। আরাস, তুমি আমার বাবাকে নিয়ে আর একটা কথা বলবা না। তুমি ভুলে যাও না এটা আমার বাবা। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি আরাফ। আমি বলছি আমার বড় বোনের একটা ইস্যুর কারণে। That's none of my headache. ঠিক আছে চলো, সবকিছু বাদ দিলাম। আজকেই আমরা বিয়ে করব, চলো। আরে তুই কি পাগল হয়ে গেছো? মানে কি, তুমি আমাকে বিয়ে করবা না? না। তুমি বিয়ে করবা না আমাকে? এইভাবে কেন? একটু সময় নেই, সিচুয়েশনটা দেখে আমাকে বোঝার সময় দাও। 2 দিন পর তোমার বিয়ে হয়ে যাবে, তখন কি বিয়ের কার্ড পাঠাবো আমার কাছে? তুমি কিছু বলতেই পারো না তোমার বাবার সামনে, কোনো কিছু বলতে পারবা না। আমার আসলে না বোঝা হয়ে গেছে, বুঝছো? তুমি একটা বেঈমান, তুমি কখনো আমাকে ভালোই বাসো নাই। তোমার বাপ একটা বেঈমান, তুমিও একটা বেঈমান। আমি চলে রেখেছি, কিন্তু যাওয়ার আগে আমি বিকাল 5টা পর্যন্ত বাস স্ট্যান্ডে ওয়েট করব। তুমি যদি না আসো তাহলে তার কিছুই বলার নাই। তুমি আবার এসেছো কেন? আমার কোনো পরিবার নেই, বাবা মা নেই, কিন্তু আমার বাবা মা মারা যাওয়ার আগে আমাকে খুব ভালোভাবে শিখিয়ে গেছে যে মুরব্বীদের দোয়া ছাড়া শুভ কাজ সম্ভব না। আপনি আপনার মেয়ের জন্য সবচাইতে ভালোটা চিন্তা করবেন, এটাই স্বাভাবিক। আপনার মেয়েও আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করে, সম্মান করে। এই কারণে সুযোগ থাকা সত্ত্বেও সে কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। আমার কাছে আমার স্কলারশিপটা স্বপ্নের মতো, সেটা আমি পেয়েছি। কিন্তু আজকে প্লেনে ওঠার আগ মুহূর্তে এমন মনে হয়েছে যে আমি আমার এই স্বপ্নটাকেও স্যাক্রিফাইস করতে পারবো যদি আফরিন আমার জীবনে থাকে। আমি ওকে আমার সর্বস্বটা দিয়ে ভালোবাসি। আরাফ একটা মিথ্যা কথা বলেছে যে ওর কোনো পরিবার নাই। আরাফ আমার ভাই, আমার বাবা ওরও বাবা। আর আরাফ যখন কারোর সাথে মিশে না, সবাইকে আপন করে নেয়। আরাফের মতো সম্পর্কের মূল্য আর কেউ বুঝে না। সে তার কাছের মানুষগুলোকে সবসময় শক্ত করে ধরে রাখে, কখনো ছেড়ে যায় না। বাবা, তুমি পেছে কিছু চেয়ে পাইনি এমনটা কখনো হয়নি। এমনকি আমার কখনো চাইতেও হয়নি। তুমি এমনিতেই বুঝে গেছো আমি কি চাই। আজ আমি আমার সর্বস্ব দিয়ে আরবকে চাই, তুমি দেবে বাবা। প্লিজ আমার মেয়েকে কোনোদিন কষ্ট দেবে না, কখনো না। ওকে ছেড়ে কোথাও যাবে না। যাবো না, প্রমিস করো।